হর্স পাওয়ারের একটা ডিজেল ইঞ্জিন, অর্থাৎ ওয়াইসি কোম্পানির একটা চায়না ইঞ্জিন। এটা আমাদের ভেসেলগুলোতে মেন ইঞ্জিন হিসাবে ব্যবহার করে। এখানে দেখেন একটা মনিটর আছে, হ্যাঁ, যে পুরো ইঞ্জিনটাকে মনিটরিং করার জন্য আমরা এই মনিটর ব্যবহার করি। এটা কিন্তু কোনো কন্ট্রোল সিস্টেম না, মনিটর কন্ট্রোল সিস্টেম না, মনিটর হইতেছে একটা আউটপুট, অর্থাৎ ইঞ্জিনে কী কী সমস্যা বা কী কী ঘটনা ঘটতেছে তার একটা ডেমো বা এখানে আমরা শো করি, তাই না? আর এখানে আরেকটা দেখেন আছে, এটা হইতেছে ইঞ্জিন কন্ট্রোলার, ইসিইউ, অর্থাৎ এটা হইতেছে কন্ট্রোলার আর এটা হইতেছে যে আউটপুট, ইঞ্জিনের কী কন্ডিশন দাঁড়াচ্ছে এখান থেকে সিগন্যালটা এখানে দিবে। আচ্ছা, এর ভিতরে আবার কিছু আছে, ইন্টারফেস আছে, আবার কিছু অ্যালার্ম, হল্ট অ্যালার্ম আছে, আবার কিছু বাটন আছে, এর একটা আলাদা আলাদা অপারেশন আছে। আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা আছে দেখেন এখানে, প্রথমে বলছে ইসিইউ, আবার নিচে লাগছে ইসিইউ ফেইলর। হ্যাঁ, এখানে একটা ব্যাপার দেখা যাইতেছে কিনা জানি না, এখানে বাতিগুলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কিছু বাতি আছে দেখবেন লাল, কিছু বাতি আছে হলুদ এবং কিছু বাতি আছে সবুজ। লাল বাতি যেগুলা, অর্থাৎ এইগুলাতে একটা ফল্ট আসলে একটা অ্যালার্ম আসবে, অ্যালার্মের সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার উপক্রম হবে। একটা ডিলে টাইম থাকতে পারে, যে 30 সেকেন্ড পর বা 20 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর, এরকম। আর কিছু বাতি আছে হলুদ, হলুদ বাতিগুলো হইতেছে একটা ডিলে টাইম কাজ করে, অর্থাৎ হলুদ বাতি যখন আসবে বুঝতে হবে যে একটা ওয়ার্কিং লেভেলে আছে, কিছু সময় পর চলে যাবে, একটা ডিলে টাইম পর চলে যাবে। আর সবুজ বাতি যেগুলো আছে এগুলো হইতেছে একটা মুড, অর্থাৎ রিমোট মুড, আউটসাইড থেকে যে কোনো একটা একে অপারেট করার জন্য সবুজ বাতিগুলো ব্যবহার করা হয়। প্রথমে যেটা দেখেন এখানে আছে হইতেছে ইসিইউ, অর্থাৎ ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, তাই না? ইসিইউ বলতেছে এটাকে, এটা হইতেছে ইঞ্জিনকে কন্ট্রোল করে। এর ভিতরে কিন্তু 119 রকমের অ্যালার্ম সিস্টেম আছে, মানে ও 119 রকমের ফল্ট ডিটেক্ট করতে পারে যে কোনো সমস্যা। আমরা 119 রকমের জিনিসগুলো তো আর এখানে ইন্টারফেস করা সম্ভব না, আমাদের যেগুলা অতি প্রয়োজন, যেগুলো দরকার, এইরকম প্রায় মনে হয় এখানে 9টা আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে, একটা এক্সপায়ার আছে। আপনি এখানে যে কোনো একটা প্যারামিটার সেট আপ করতে পারেন। অর্থাৎ আমরা এখানে কিছু দেখতে পারতেছি আর ওর ইন্টারনাল অ্যালার্ম ওর মধ্যে আছে, যেগুলো আমরা দেখতে পারি না। তো এই ইসিইউ ফল্ট যদি আবার করতে চাই, দেখতে চাই, আমাদের একটা মডিউল আছে ল্যাপটপের সাথে কানেক্ট করলে আমরা ওই পোর্টে, ওই সাদা যে পোর্টটা না, ওই পোর্টে আমরা কানেক্ট করলে ইভেন 119টা ফল্টে আমরা এখানে দেখতে পারবো, এবং ইঞ্জিন কী কন্ডিশনে চলতেছে, কী অবস্থা, টোটাল ওখান থেকে মনিটরিং করতে পারবে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে যেটা আছে ইসিইউ কন্ট্রোল, ইসিইউ ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট ফেইলর, যখন এটার থেকে এটা কানেকশনটা হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে বা কোনো সমস্যা এখানে দেবে, ইসিইউ জনিত সমস্যা, তো তখন এই সিগন্যালটা দেবে, এই সিগন্যালটা লাল আসবে। এরপর আসছে ক্যান ফেইলর, ক্যান অর্থাৎ হচ্ছে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক, এটা শর্টকাট দিচ্ছে, প্রত্যেকটি হচ্ছে শর্ট ফর্ম। হ্যাঁ, যে এগুলোতে কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক যদি দিত অনেক বড় লাগতো জায়গাটা, যার কারণে এগুলো শর্ট ফর্ম করে দিচ্ছে। কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সফটওয়্যার জনিত সমস্যা, অর্থাৎ আপনার ইয়াগুলা ইসিইউদের একটা সফটওয়্যার দ্বারা পরিচালনা করা হইতেছে, মনিটরগুলো একটা প্যারামিটার দ্বারা পরিচালনা করা হইতেছে। যদি কোনো নেটওয়ার্ক কন্ট্রোল নেটওয়ার্ক বা সফটওয়্যার আবিজাবি জনিত সমস্যা হয় তখন এই ইয়াটা দিয়ে বন্ধ করে দিবে। আচ্ছা, এরপর আছে ওয়াটার ইন ফুয়েল, যখন আমাদের জ্বালানি তেলের ভিতরে পানি ডিটেক্ট করবে, ওয়াটার ডিটেক্ট করবে, তো ইঞ্জিন অটোমেটিকলি বন্ধ করবে, সেটা ডিটেক্ট করবে এখানে, এখানে একটা ফিল্টার আছে দেখেন, এটা হইতেছে যে ফুয়েল ফিল্টার। হ্যাঁ, ফিল্টারের নিচে আবার একদম সেন্সর লাগানো আছে, এই সেন্সরটা মূলত ডিটেক্ট করে যে আসলে ফুয়েলের ভিতর ফুয়েলটা কতটুকু শুদ্ধ, এর ভিতরে কোনো পানি আছে কি নাই, এটা ডিটেক্ট করে হইতেছে, এখান থেকে বোঝায় যে ফুয়েলের ভিতরে পানি আছে কিনা। এরপরে আরেকটা আছে নিচে স্টার্ট ফেইলার, অর্থাৎ আপনি একবার প্রি অয়েলিং করলেন, এরকম বারবার 3বার করলেন, প্রি অয়েলিংয়ের পরে আমাদের স্টার্টের অর্ডার দেয়, এরকম যে কোনো কারণে ফেল করলো, ঠিক আছে, প্রত্যেক ইয়াতে ও এখান থেকে একটা অ্যালার্ম দিয়ে দিবে। চার্জার ফেইলার, যেহেতু একটা ব্যাটারি জনিত ইঞ্জিন, অবশ্যই ব্যাটারি থাকবে এবং ডায়নামো থাকবে, এটা তো আমাদের ডায়নামো নাই, এজন্য এরপরে আছে প্রিহিটার। প্রিহিটারটা কি, যে এটা শীত প্রধান দেশে বেশি ব্যবহার করা হয়, যেমন ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে আপনার লুব অয়েলগুলা, জানালি তেলগুলা, এগুলাকে গরম করে নিতে হয়,
জ্বালানি গরম করার ভিতরে একটা আছে, সুবিধা আছে, যেটা হইতেছে জ্বালানি যত গরম করবেন ফ্লাশ পয়েন্ট, বার্নিং পয়েন্ট এগুলো আরও ভালো হবে। অর্থাৎ আপনি কিছু ক্ষেত্রে দেখবেন যে ইঞ্জিনের স্টার্টের ধোঁয়া, কালো ধোঁয়া আসে বা সাদা ধোঁয়া আসে, অনেক ধরনের সমস্যা হয়। অর্থাৎ ইঞ্জিনের ফুয়েল যদি একটু গরম থাকে তাহলে এই ইয়াগুলো আরও ভালো হয়, মানে জ্বালানিগুলো আরও প্রপার হয়, ঠিক আছে। আর লুব অয়েল যেগুলো আছে ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য, এগুলা যদি শীতপ্রধান যেগুলো জমে যাওয়া বা হয়ে যাওয়া, বেশি মোটা হয়ে যাওয়া, এই হিটার দিয়ে করলে পরে ওই সার্কুলেশনটা ভালো হয়। এবং ইঞ্জিন যদি টোটালি হিট করে তাহলে স্টার্টিংটা আরও তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি দ্রুত স্টার্টিংয়ের জন্য প্রি হিটার ব্যবহার করা হয় বা ভালো জ্বালানি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। আর শীতপ্রধান দেশে যেগুলো লুব অয়েল জমে যায় এগুলোর জন্য এইগুলো প্রি হিটার ব্যবহার করা হয়। এরপরে আছে প্রি ওয়েল। ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে এগুলাকে পিসলেকার তৈরি করা হয়, অর্থাৎ পিস্টনের নিচে সিলিন্ডারের গা দিয়া যেগুলো যাতে সহজে ইঞ্জিনকে স্টার্ট করা যায়। তো এর জন্য প্রি অয়েল ব্যবহার করা হয়, যে ইঞ্জিন স্টার্ট দিলে স্টার্ট বাটন যখন আপনি চাপ দেবেন কয়েকটা সময় নেবে, ডিলে টাইম নেবে। ডিলে টাইম নেওয়ার পরে ওই তখন প্রি অয়েল থেকে স্টার্টে অপশন দেবে। অর্থাৎ এখানে এই প্রি হিটার এবং প্রি অয়েল এই দুইটা কিন্তু হলুদ বাতি আসবে, অর্থাৎ ওটা কিছু ডিলে টাইম কাজ করবে, এরপরে আবার চলে যাবে। ইভেন এরপর আসছে স্টার্ট, অর্থাৎ প্রি অয়েলের পরে এরপরে আসবে স্টার্ট, অর্থাৎ স্টার্টের জন্য সিগন্যাল দিবে এই জায়গা থেকে। এটা যখন প্রি অয়েল শেষ হবে ওইটা হচ্ছে প্রি অয়েল পাম্প, ওই বড়টা, ওটা প্রি অয়েল পাম্প। ওটা যখন ইঞ্জিনের অয়েল সার্কুলার করবে ওটা শেষে এখান থেকে একটা সিগন্যাল দিবে। সিগন্যাল দিলে এখানে হাওয়া থাকলে এখানে হাওয়া পাস করে ইঞ্জিন স্টার্টের উপযুক্ত করবে। আচ্ছা, এরপরে আসছে হইতেছে স্ট্রং। স্ট্রং হইতেছে মানে স্ট্রমের বাংলা শব্দ যদি আমরা বলি সেটা হচ্ছে ঝড়োয়া গতি বা বিপদ, দুর্যোগ, এইরকম একটা ব্যাপারকে বোঝায়। অর্থাৎ ইঞ্জিনের অস্বাভাবিক যে কারণগুলো আছে, যে হঠাৎ বেশি আরপিএম হয়ে যাওয়া, এরপরে আপনার গতির দিক পরিবর্তন হওয়া, বা বড় যে ধরনের সমস্যা ইঞ্জিনে হয়, যার কারণে এই অ্যালার্মটা দিয়ে ইঞ্জিনকে বন্ধ করে দিবে। এরপর আছে ওভার রাইড। ওভার রাইডটা হচ্ছে আমরা ইমার্জেন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওভার রাইডের কিন্তু আমাদের এখানে একটা আছে, অপশন আছে, বাটন আছে। অর্থাৎ ধরেন আপনি এমন একটা কন্ডিশনে আসেন যে ইঞ্জিনকে এখন যত ফল্টই আসুক আপনি বুঝতেছেন যে ইঞ্জিনের টেম্পারেচার বাড়ে গেছে, ফ্রেশ ওয়াটার টেম্পারেচার বাড়ে গেছে, লো অয়েল টেম্পারেচার বাড়ে গেছে, কিন্তু আপনার ইমার্জেন্সির ক্ষেত্রে ইঞ্জিনকে চালু রাখতেই হবে, অর্থাৎ ওভার রাইড করে চালাইতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ওভার রাইড বাটন করে চাপ দেন তো ইঞ্জিনের যত রকম ফল্ট আসুক ওর স্বয়ংক্রিয় অবস্থাকে বন্ধ করে ইঞ্জিন ম্যানুয়ালে নিয়ে আসে। অর্থাৎ তখন আর অটোমেটিক যে সিস্টেমটা এটা কাজ করবে না, ওভার রাইড চাপলে আপনার ইঞ্জিন তখন ম্যানুয়ালে চলতে থাকবে, ঠিক আছে। তো এগুলো আমরা সচরাচর ব্যবহার করি না, এই জন্যই যে আমরা এগুলা তো ইঞ্জিনের জন্য ক্ষতি। তবে এগুলা এভাবে ব্যবহার করা যায় যে ধরেন আমি এখানে বুঝতেছি যে ফ্রেশ ওয়াটার টেম্পারেচার হাই দেখা ইঞ্জিন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি এটা বুঝতেছি এটা ফল্ট অ্যালার্ম আসতেছে বা এটা মিথ্যা অ্যালার্ম আসতেছে, তখন আমি ওভার রাইড করে চালাই একটা সেফ জোনে ইঞ্জিন বন্ধ করে ওটাকে আবার ঠিক করি। এই ধরনের সমস্যা জন্য তো আমরা করতে পারি। এরপরে আছে রিমোট মোড, অর্থাৎ ইঞ্জিনের আরও মনিটর যেগুলো আছে এর সাথে সংযুক্ত করে অন্য জায়গা থেকে বা রিমোট মোডে আপনি অন অফ করতে পারবেন, বন্ধ করতে পারবেন, এখান থেকে মনিটরিং করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি বলি ডিসপ্লেগুলো যদি কথা বলি, এখানে আছে হইতেছে স্পিড, অর্থাৎ এখানে স্পিড কত স্পিডে ইঞ্জিনটা চলতেছে। এখানে আবার লাগছে যে আর পার মিনিট, অর্থাৎ এখানে প্রতি মিনিটে কি পরিমাণ স্পিড হবে সেটার একটা সংখ্যা এখানে দাঁড়াবে। এরপর সে লো অয়েল প্রেশার দেখাবে এইখানে, এরপর ফ্রেশ ওয়াটার টেম্পারেচার এখানে দেখাবে, এখানে ইঞ্জিন সিলিন্ডার দেখাবে, এবং এর এটা হচ্ছে অ্যাডজাস্ট কন্ডিশন সিলিন্ডারের, অর্থাৎ কত নাম্বার সিলিন্ডার এবং তার কত ডিগ্রি টেম্পারেচার এটা দেখাবে, এবং এয়ার প্রেশার, লো অয়েল টেম্পারেচার, টাইমার কোড, কত ঘন্টা আপনি ইঞ্জিনটাকে চালাইছেন, এবং ব্যাটারি ভোল্টেজ। ইভেন আপনার এই ইঞ্জিনটাকে লো অয়েল প্রেশার বা ফ্রেশ ওয়াটার টেম্পারেচার কততে গেলে আপনার ইঞ্জিনটাকে অ্যালার্ম দিয়ে বন্ধ হয়ে যাবে বা অন্য সমস্যা, এটাকে আমরা বুঝতে পারি হচ্ছে টেস্ট বাটনের মাধ্যমে। রিসেট বাটন, যে কোনো ফল্ট আসলে আমরা রিসেট করে দিই, সেট বাটনের প্রোগ্রামের কাজে লাগে। টেস্ট বাটন যদি আমরা চাপি দেখবেন এখানে একটা
কত আরপিএম গেলে পরে আমার ইঞ্জিনকে বন্ধ করে দিবে বা কত এগুলো আমাদেরকে দেখাবে। এটাকে দেখতে থাকেন। অর্থাৎ 1150 থেকে অ্যালার্ম দেওয়া শুরু করবে। এরপরে আরপিএম যদি আরও বাড়ে, এরপরে দেখেন একটা সিগন্যাল আসছে, স্টপ করে বন্ধ করে দেবে। আরপিএম 1170, 90 এরকম উঠতে থাকলে একসময় ইঞ্জিন বন্ধ করে হবে। এরপর লো প্রেশার। তার মানে 95 যখন থেকে অ্যালার্ম শুরু করলো তখন তো অ্যালার্ম দেবে, কিন্তু ইঞ্জিন বন্ধ করবে না। এবং অ্যালার্ম দিতে যখন এই সিগন্যালটা আসবে তখন তেলকে বন্ধ করার উপযোগী, তখন অর্থাৎ এই বাতি জ্বললো মানে ইঞ্জিন বন্ধ করা শুরু করছে। আচ্ছা, এটা গেল ইঞ্জিনের প্যারামিটারগুলো। অর্থাৎ আমরা ডিফল্ট প্যারামিটার এখানে সেট করতে পারি, আমরা চাইলে প্রোগ্রাম করে এই প্যারামিটারগুলো দিয়ে দিতে পারি। অর্থাৎ আমার যেখান থেকে অ্যালার্ম শুরু করলো এবং ইঞ্জিন বন্ধ করার অপশন দিলে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমার ব্যাটারির আন্ডার ভোল্টেজ দেখালো সম্ভবত 20 না 19, আমি যদি চাই যে এটার আন্ডার ভোল্টেজটাকে আমি আরও কমায় আনবো, অর্থাৎ ও যদি ব্যাটারি আন্ডার ভোল্টেজ চেঞ্জ করে 19, তখন থেকে অ্যালার্ম দেওয়া শুরু করবে। আমি যদি চাই এটাকে না 19 না করে 15 করবো, 12 করবো, এটা আমরা প্রোগ্রাম দ্বারা সেট করতে পারি। আচ্ছা, যাই হোক, আজকে ইঞ্জিনের স্টার্টিং প্রসেসটা দেখেন। ইঞ্জিন যখন আমরা এই স্টার্টে চাপ দেবো, সাথে সাথে ইঞ্জিন স্টার্ট হবে না, ও আগে প্রি ওয়েল করবে। অর্থাৎ আমি যেটা বললাম যে ওখান থেকে ডিলে টাইম আসবে, অর্থাৎ একটা হলুদ বাতি দিবে, দেওয়ার পরে একটা সিগন্যাল দিবে। ওকে, ও প্রি ওয়েলিং করার শেষে ও অটোমেটিকলি এখানে সিগন্যাল দেবে, অর্থাৎ আমাদের অটো স্টার্ট ইঞ্জিন। ঠিক আছে, তো দেখেন আমি যদি